ডলার কি উড়ে যাচ্ছে? নাকি আমরা চোখের পলকেই হিসাব হারিয়ে ফেলছি? হঠাৎ করে দেশের অর্থনীতিতে এই প্রশ্নটা ঘুরপাক খেতে শুরু করেছে। কারণ চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই পণ্য বাণিজ্যে ঘাটতির অঙ্ক লাফিয়ে বেড়ে গেছে। মাত্র ৫ মাসেই সেই ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে ৯৪০,৭০,০০,০০০ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫.৬৩% বেশি। এই চমকে দেওয়া তথ্য উঠে এসেছে বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য অথবা ব্যালেন্স অফ পেমেন্ট এর হালনাগাদ প্রতিবেদনে। সেখানে বলা হয় ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ ছিল ৭৯৩,৭০,০০,০০০ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতির পাহাড় আরো উঁচু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে নভেম্বর সময়ে দেশে আমদানি হয়েছে প্রায় ২৭.৫৯ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৬.১% বেশি। ২০২৪-২৫ অর্থবছরের এই ৫ মাসে আমদানির পরিমাণ ছিল ২৬.০১ বিলিয়ন ডলার। অর্থাৎ আমদানির গতি কমেনি, বরং আরও বেড়েছে। অন্যদিকে একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র ১৮.১৮ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় বেড়েছে মাত্র ০.৬%। সব মিলিয়ে অর্থনীতির ছবিটা এখন অনেকটা এমন: একদিকে রেমিটেন্স এবং এফডিআই কিছুটা স্বস্তি দিচ্ছে, অন্যদিকে আমদানি এবং রপ্তানির ভারসাম্যহীনতায় বাড়ছে ডলারের ক্ষত। প্রশ্নটা তাই থেকেই যায়, এই ঘাটতির স্রোত থামবে কবে? আর ডলারের এই উধাও হওয়া গল্পের শেষ কোথায়?